আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটি বিশেষ আমল বলবো, যে আমলটি খুবই গুরুত্বপূর্ণ ও বিশেষ দোয়া। যে দোয়াটি করলে কিনা অনেক বড় বড় রোগ থেকে মুক্ত লাভ পাওয়া যায়। অনেক বড় বড় রোগ জ্বালা আমাদের ভালো হয়ে যায় এই বিশেষ আমল করলে। আমলটা বিশেষ কিছু না, খুবই ছোট্ট আমল, যে কেউ করতে পারবে, ছোট বাচ্চারা পর্যন্ত এই আমলটি করতে পারবে না। আমরা এখন বেশিরভাগই দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকেরই চোখের সমস্যা আছে, ছোট বড় চোখের সমস্যায় আমরা প্রত্যেকেই এখন হিসাব মতন ভুগছি, প্রায় মানুষই। তো যাদের এই চোখের সমস্যা আছে বা দৃষ্টিশক্তি খুবই কম, তারা এই আল্লাহর এই পবিত্র নামটি 7 বার পাঠ করে চোখে বুলিয়ে দিলেই চোখের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সেই আল্লাহর পবিত্র নামটি হচ্ছে ইয়া নুরু, ইয়া নুরু, ইয়া নুরু, ইয়া নুরু, ইয়া নুরু, ইয়া নুরু, ইয়া নুরু। এভাবে 7 বার পাঠ করতে হবে। 7 বার পাঠ করার পর চোখে হাত বুলিয়ে দিতে হবে, চোখে মানে হাতের তালুতে ফুঁ দিয়ে চোখে বুলিয়ে দিতে হবে। এইভাবে করতে থাকলে কিন্তু চোখের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে মাথার মধ্যে ডান হাত রাখতে হবে। মাথার মধ্যে ডান হাত রেখে 7 বার পাঠ করতে হবে, ইয়া আলিমু, ইয়া আলিমু, ইয়া আলিমু, ইয়া আলিমু, ইয়া আলিমু, ইয়া আলিমু, ইয়া আলিমু। এইভাবে 7 বার পাঠ করলে পারা মাথার যাবতীয় সমস্যা দূর হবে, ব্রেনের সমস্যা দূর হবে, স্মৃতিশক্তি প্রখর হবে, বুদ্ধি বাড়বে। এভাবে কিন্তু আমরা মাথার যাবতীয় সমস্যা দূর করতে পারি আল্লাহর উপর বিশ্বাস রেখে ইনশাআল্লাহ। মাথার সমস্ত রকম সমস্যা দূর হয়ে যাবে এটি নিয়মিত আগে থেকে করলে। তো এরপরে হচ্ছে ইয়া বাতিনু, ইয়া বাতিনু, ইয়া বাতিনু। এইভাবে 21 বার পাঠ করতে হবে। ইয়া বাতিনু 21 বার পাঠ করতে হবে। হচ্ছে ডান হাতটা পেটের মধ্যে রাখতে হবে, পেটের মধ্যে ডান হাত রেখে ইয়া বাতিনু 21 বার পাঠ করতে হবে। তাহলে কিন্তু পেটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আজকের মতো আল্লাহ হাফেজ। প্রত্যেককে যেন আমরা এই আমলটি করতে পারি।